আপনারা কি করেন, প্রথমে আপনারা গুগল সাইটে আসবেন। হ্যাঁ, গুগল সাইটে আসবেন আপনারা। গুগল সাইটে আসার পর আপনার ব্ল্যাঙ্ক সাইটে এখানে আসবেন। আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো আর একটা দুইটা ক্লাসের পর। এখন প্রথম অবস্থায় আপনাদের মানে প্রথমে যেসব প্রয়োজন সেসব শুধু দেখাচ্ছে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ আপনার ক্রিয়েট করতে পারলে আপনারা ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারেন এবং ওয়েবসাইটে পোস্টও করতে পারবেন। তো প্রথমে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি না, কারণ ওয়েবসাইটে একটু অ্যাডভান্স লেভেলের আছে, তো এই কারণে আপনার ল্যান্ডিং পেজ থেকে নিয়ে যেতে যাচ্ছে। ল্যান্ডিং পেজ থেকে শুরু করেন যেহেতু আপনার বিগিনার। গুগল সাইটে আসার পর এগুলো ভাই সবকিছু আপনার ডিলিট করে দেবেন এই ডিলিট অপশন থেকে। এই যে এখানে ইন্টার সাইট নেম, এখানে আপনারা লিখবেন রিসিপ্ট এই লেখাটা লিখবেন। লেখার পর আপনার এই যে এখান থেকে অ্যাড এর লোগো, এখানে একটা লোগো নিয়ে আসবেন, ক্যাশ অ্যাপের লোগো নিয়ে আসবেন আপনারা। ক্যাশ অ্যাপের লোগো নিয়ে আসার পর ভাই এখানে আপনারা মাউসের বাম পাশ দিয়ে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে টেক্সট আসবে, এখানে আপনার ইমেজ আসবে, এখানে ফর্ম ড্রাইভ আসবে। হ্যাঁ, আপনারা কি করবেন, এই যে আপলোড এখানে আসবেন, আপলোড ইমেজ এখানে আপলোড করবেন। এখানে এমন ইমেজ আপলোড করতে হবে যেটা আপনার ট্রাফিক বলেন বা লিড বলেন তাদের আকর্ষণ যাতে যেন হয়, যে আকর্ষণ হলে আপনাদের ল্যান্ডিং পেজে আসবে এবং ল্যান্ডিং পেজে আসার পর আপনাদের লিঙ্কে ক্লিক করবে এবং ওয়েবসাইটে আপনাদের আর্নিং আসবে। তো এখানে আসার পর আপনারা এমন একটা নিয়ে আসবেন, এগুলো আমি আপনাদের দিয়ে দেবো এই গ্রুপে। ইমেজ এটা আসতেছে না। এই যে আসছে ভাই, নেট প্রবলেমের কারণে ইমেজ গুলো আসছিল না। হ্যাঁ, এটা আপনার জেপিজি তো। তো এই কংগ্রেচুলেশন এই লেখাটা, এই ইমেজটা একটু বড় করে দিবেন আপনারা। বড় করে দেওয়ার পর এখানে আপনারা আরেকটা ইমেজ নিয়ে আসবেন।
আমার ইমেজ নেওয়া এখানে শেষ, এখানে আমার কিছু টেক্সট লিখতে হবে। হ্যাঁ, টেক্সট আমার নোটপ্যাডে আছে, সেই টেক্সটটা আমি এখানে কপি পেস্ট করে দেব। টেক্সট আমি লিখলাম যে দা ফার্স্ট 185 পিপল টু কমেন্ট, মানে যা প্রথমে 185 পিপল যারা কমেন্ট করবে তাদের মধ্যে আমরা কি করবো, এত রিওয়ার্ড বা গিভ অ্যাওয়ে আমরা দিব। হ্যাঁ, এই টেক্সটটা আমরা লিখবো। এখন আমরা কি করবো, এখানে সাইন আপ বাটন নিয়ে আসবো। সাইন আপ বাটন আবার আমরা এখান থেকে নিয়ে আসবো, যে সাইন আপ বাটন, সাইন আপ বাটনটা আমরা বড় করে দিব। তো দেখেন আমাদের ল্যান্ডিং পেজের কাজ সম্পূর্ণ শেষ। এটুকু আমাদের ল্যান্ডিং পেজের কাজ। এখন আমরা এখানে আমরা কি করবো, অ্যাস্টার লিংক বসাবো। অ্যাস্টার লিংক বসানোর জন্য আমরা অ্যাস্টার অ্যাকাউন্টে যাব। অ্যাস্টার অ্যাকাউন্ট আসার পর আমরা কি করবো, ডাইরেক্ট লিংকে আসবো। ডাইরেক্ট লিংকে আসার পর আপনার যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেহেতু আপনাদের ডাইরেক্ট লিংক ক্রিয়েট করা না। এখান থেকে আপনার কি করবেন, ক্রিয়েট ডাইরেক্ট লিংক, এখানে আসবেন। এখানে আসার পর দেখেন এখানে আছে অ্যাডাল্ট আর নন অ্যাডাল্ট। আপনার নন অ্যাডাল্ট সিলেক্ট করবেন, অ্যাডাল্ট নেবেন না। হ্যাঁ, নেওয়ার পর এখানে অ্যাড সিলেক্ট করবেন। অ্যাড সিলেক্ট করার পর গো ইট। দেখেন এখানে পেন্ডিং আছে, এই লিঙ্কটা আমার সম্পূর্ণ 2 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হবে, যেহেতু আমার আদার্স লিঙ্ক আছে, এই লিঙ্ক গুলো আমি নেই। এখান থেকে যে কপি লিঙ্ক করবেন, এখান থেকে লিঙ্ক কপি করার পর আপনি কি করবেন, আপনার গুগল সাইটে যাবেন। গুগল সাইটে আসার পর এখানে লিঙ্ক সেট করবেন। সাইন আপে ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনসার্ট লিঙ্ক, অ্যাপ্লাই। তারপর আপনার যেগুলো ইমেজ আছে এগুলো ইমেজে আপনারা লিঙ্ক গুলো সেট করে দিবেন। লিঙ্ক গুলো সেট করে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ। এখন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সেটিং এ যাবেন। এই যে সেটিং, সেটিং আসার পর দেখেন সবার নিচে আসবেন। সবার নিচে আসার পর হুম, কি ব্যাপার, নেট কানেকশন ব্রাউজার টু কন্টিনিউ প্লিজ রিলোড, রিলোড চাচ্ছে কেন ব্রাউজার? এই যে হ্যাঁ, সবার নিচে আসবেন। নিচে দেখেন মেসেজ লেখা আছে, মেসেজের এখানে আপনি লিখবেন গেট ইট, গেট ইট নাও। আর এখানে বাটন এখানে লিখবেন লিমিট, লিমিটেড ইওর টাইম। আর এই যে লিংক, এখানে আমরা ডাইরেক্ট লিংকটা অ্যাড করে দিব। করে দেওয়ার পর এই যে টিক মার্কটা উঠাই দিব, ওপেন ইন নিউ ট্যাব, টিক মার্কটা উঠাই দেওয়ার পর আমরা এই যে এখানে দেখেন ব্যানার কালার, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে হলুদ দিতে পারেন, আপনারা বিভিন্ন রকম আছে দিতে পারেন, সাদা দিবেন না। তো আমি এখানে হলুদ দিলাম। দেওয়ার পর সম্পূর্ণ কাজ এখানে শেষ। এখন আমি কর্সে কেটে দেব। দেখেন উপরে কি আছে, গেট ইট নাও, লিমিট ইওর টাইম। সম্পূর্ণ কাজ শেষ আমাদের ল্যান্ডিং পেজের। এখন আমরা এখান থেকে যে পাবলিশ আছে পাবলিশ করব। পাবলিশ করার পর আবার নিচে আসবো, পাবলিশ। পাবলিশ আমাদের সম্পূর্ণ শেষ। এখন আমাদের এই ল্যান্ডিং পেজে ডাইরেক্ট লিঙ্ক নিতে হবে, যে এখান থেকে আমরা এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিব, কপি লিঙ্ক। লিঙ্কটা নেওয়ার পর আমরা কি করবো, আমাদের একটা নোটপ্যাডে রেখে দিব। এবং এই নোটপ্যাডে আমরা লিখে দেবো যেটা ক্যাশ আপ, ক্যাশ আপ লিখে দেবো আমরা। এখন দেখেন এই লিঙ্কটা যখন আমরা মার্কেটিং করব, এই লিঙ্কটা আমাদের শো হবে এরকম ভাবে। যখন এই লিঙ্কে আপনার ট্রাফিক ঢুকবে তখন তাদের সামনে এইভাবে লিঙ্কটা শো করবে। এইভাবে লিঙ্কটা শো করবে তাদের সামনে। যখন ট্রাফিক দেখবে যে এইসব বোনাস পাচ্ছে, আমি দা কমেন্ট করলে, হ্যাঁ, প্রথম কমেন্টে এইসব বোনাস পাচ্ছি, তখন এই লিঙ্কে যখন ক্লিক করবে আপনার, যে এখানে যখন ক্লিক করবে দেখেন ডাইরেক্ট অ্যাস্টারা ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। এই যে এভাবে আপনার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে, তখন আপনার রেভিনিউ আসবে। এই যে চলে আসছে।
আর আরেকটা কথা ভাই বলছি আমি, শুনেন, আপনারা আপনাদের যে অ্যাস্টার অ্যাকাউন্ট আছে সেই অ্যাস্টার অ্যাকাউন্টে আপনারা নিজে নিজে আপনার ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন না, এবং আপনারা একই আইপি থেকে আদার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন চলেন আরেকটা অ্যাস্টার থেকে আমরা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করব, ল্যান্ডিং পেজ থেকে। আবার আমরা গুগল সাইটে যাব। গুগল সাইটে আসার পর সেম ভাবে ব্ল্যাঙ্ক সাইট আবার যাব আমরা। ব্ল্যাঙ্ক সাইটে আসার পরে এগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আবার আমরা আমরা এখানে লিখবো যে, এখানে আমরা লিখলাম, লেখার পর এখান থেকে আমরা অ্যাড এর লোগো করব। অ্যাড এর লোগো করলাম, এখন আমরা এখানে ইমেজ নিয়ে আসবো। ভাই অ্যাস্টেরা সবসময় আপনাদের প্রমোট করতে বলে কি জানেন? ক্যাসিনো সাইট। অ্যাস্টেরা সবসময় ক্যাসিনো সাইট বেশি প্রাধান্য দেয়, এবং মনিটাইজ সাইটও ক্যাসিনো সাইট বেশি প্রাধান্য দেয়। দেখবেন এদের ডাইরেক্ট লিঙ্কে সবসময় আপনার ক্যাসিনো সাইট বেশি থাকে। তো আপনার ক্যাসিনো সাইটেই আপনাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনাদের মার্কেটিং করলে অনেক আর্নিং আসবে, লিড আসার সম্ভাবনা বেশি থাকবে। দেখেন ইমেজটা সম্পূর্ণ শেষ, এখন এখানে আপনারা বিভিন্ন ভাবে এখানে আপনারা বাটন দিবেন, সাইন আপ বাটন। একই সাইন আপ বাটন কখনো এখানে দেওয়া যাবে না, আলাদা আলাদা সাইন আপ বাটন দিতে হবে। এখানে আমি দেখলাম ক্লিন নাও, আমি এখানে দেব সাইন আপ নাও। দেখেন এটুকুই আমার সম্পূর্ণ শেষ, হ্যাঁ। ল্যান্ডিং পেজের এটুকুই আমার যথেষ্ট, আর কোনো প্রয়োজন নাই। এখন আমরা কি করব, এখান থেকে অ্যাস্টারাতে যাব। অ্যাস্টারাতে যাওয়ার পর আমরা এখান থেকে কবে, যে দেখেন একটু আগে যে লিঙ্কটা আমরা অ্যাক্টিভ করতে দিলাম, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ, নতুন লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পর ল্যান্ডিং পেজে যাব। ল্যান্ডিং পেজে যাওয়ার পর ইমেজে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা লিঙ্কটা বসায় দেব। অ্যাপ্লাই। আমাদের সম্পূর্ণ লিঙ্কটা সেট করা শেষ, এখান থেকে আমরা পাবলিশ করব। ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখান থেকে আমরা কপি করে নিয়ে নেব, নিয়ে এবং নোটপ্যাডে রেখে দেব। এবং এটার নাম দেব, যেটা ল্যান্ডিং পেজ তৈরি করবো সেই ল্যান্ডিং পেজের নাম দেব। আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা আরেকটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। আপনাদের আজ আমি দুটা তিনটে মেথডের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাবো। দেন পরের ক্লাসে মার্কেটিং প্রসেসটা দেখাবো। যদি আজ সময় থাকে আজও মার্কেটিং প্রসেস দেখাবো। তো আমাদের ফেস মার্কেটিং এর দুটা ল্যান্ডিং পেজ গেল, একটা হচ্ছে ক্যাশ আপ, ক্যাসিনো। এবার আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা উম, একটা মুভি সাইট নিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। তো দেখেন এখন আপনারা কি করবেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আবার আপনারা গুগল সাইটে যাবেন। ব্ল্যাঙ্ক সাইট, এখানে লিখবেন ফ্রি, ফ্রি এইচডি মুভি।
এখান থেকে লোগো নিয়ে আসবেন আপনারা। একটু বড় করে নিতে হবে। এগুলো মিডিল বরাবর নিয়ে আসবেন আপনারা, তাহলে কি হবে যে এটা ডাউনলোডের প্রসেসটা দেখতে ভালো লাগবে, যে ট্রাফিক ভাববে না এটা রিয়েল সাইট। মুভি রিলেটেড ল্যান্ডিং পেজ বানানো শেষ, হ্যাঁ। এখন এখান থেকে আমরা অ্যাস্টার লিংক বসাতে দেবো, ডাইরেক্ট লিংক। একই ভাবে আমরা লিংক বসাতে দেবো। ল্যান্ডিং পেজ বানানো শেষ, এখন চলেন আপনাদের মার্কেটিং দেখানো যাক। যেহেতু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন, এখন তো মার্কেটিং প্রয়োজন, মার্কেটিং না হলে তো আপনারা আর্নিং আসতে পারবেন না। মার্কেটিং করার জন্য আপনারা কি করবেন, যে আপনাদের এখানে কিছু টেক্সট প্রয়োজন। তো আমি টেক্সট নেব এখান থেকে। এখন আমি টেক্সট নিয়ে এখন কি করবো, আমি ফেসবুকে যাব আমরা। ফেসবুকে আসার পরে এখানে লিখবেন আপনার দা ফার্স্ট এত পিপল কমেন্ট, যেটা আমরা ল্যান্ডিং পেজে লিখলাম, হ্যাঁ। লেখার পর এখান থেকে আপনি পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পর রিসেন্ট পোস্ট, দেখেন রিসেন্ট পোস্ট, দেখেন 22 ঘন্টা আগে পোস্ট করেছে। এই যে দেখেন কমেন্ট, 4টা কমেন্ট করছে, এখানে দেখেন মার্কেটিং করছে, নিশ্চয় মার্কেটিং করছে। এখানে মার্কেটিং নাই। আপনারা যখন কমেন্ট মার্কেটিং করবেন আপনাদেরকে দেখতে হবে যে কমেন্ট কতগুলো আছে এবং রিসেন্ট কমেন্ট কয়েকটা আছে। যে রিসেন্ট কমেন্ট যেগুলো থাকবে সেগুলোতে আপনার মার্কেটিং করবেন। আর এখানে মার্কেটিং করতে অনেক আপনারা সমস্যার মুখে পড়বেন, সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদের। 3 দিন আগে পোস্ট। এই যে দেখেন মার্কেটিং করছে, দেখতে পাচ্ছেন ভাই।
দেখেন, থ্যাংক ইউ এমএল, ক্লিক দ্য লিঙ্ক, কংগ্রাচুলেশন। এই যে এরা দেখেন সব ল্যান্ডিং পেজ লিঙ্ক দিয়ে রাখছে। এদের লিঙ্ক ওপেন করলাম আমি। এই যে পুরোটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন? পুরোটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে রাখছে এরা। এই যে গুগল সাইট, গুগল সাইটে লিঙ্ক দেয়, যখন ট্রাফিক যখন এদের এখানে ক্লিক করবে তখন আপনারা আর্নিং দেখতে পাবেন। দেখেন সম্পূর্ণ এদের মতন আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়েছে। আপনারা মার্কেটিং করবেন যেটা রিসেন্ট পোস্ট, 1 ঘন্টা, 2 ঘন্টা এবং 55 মিনিট, 57 মিনিট, এসব এসবে আপনারা কমেন্ট মার্কেটিং করবেন। কিন্তু আমি তো খুঁজেই পাচ্ছি না ওইসব। এই গ্রুপে নাই, আদার্স গ্রুপে যাই দেখি। এই যে দেখেন 2 ঘন্টা আগে পোস্টটা হয়েছে, হ্যাঁ 2 ঘন্টা আগে। এখন এদের আমি কমেন্টে যাব। দেখেন এই যে 20 মিনিট আগে কমেন্ট করেছে। এইসব কমেন্টে কি করবেন, আপনারা মার্কেটিং করবেন। মার্কেটিং কিভাবে করবেন? এই যে রিপ্লে আছে, রিপ্লে এখানে যাবেন। রিপ্লে যাওয়ার পর আপনারা যে আমাদের যে টেক্সট লিংক অ্যাড করে রাখছি, আমরা এই টেক্সট লিংকটা আমরা কি করব, কপি করে নেব, সম্পূর্ণটাই কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখানে কমেন্ট মার্কেটিং করব। দেখেন পেন্ডিং দেখা দিয়েছে, দেখতে পাচ্ছেন? এরকম ভাবে আপনারা বাধার সম্মুখে পড়বেন কমেন্ট মার্কেটিং করতে গেলে। পেন্ডিং দেখা দিয়েছে, এক্ষেত্রে আমরা কি করবেন, যে এই কমেন্ট সম্পূর্ণটা ডিলিট করে দিবেন আপনারা। ডিলিট করে দেওয়ার পর এখানে আপনারা প্রথমে ডট ডট দিবেন, কিবোর্ড থেকে ডট ডট দিবেন প্রথমে আপনারা। ডট ডট দেওয়ার পর আবার এখান থেকে এডিট করবেন, সম্পূর্ণ লেখা মিশিয়ে দিয়ে এখানে আবার টেক্সট সহ আপনার লিংক দিয়ে দিবেন, কমেন্ট, তারপর পেন্ডিং। তাহলে এই গ্রুপে আপনার মার্কেটিং হবে না। দেখেন এই গ্রুপে আপনার মার্কেটিং হবে না, আপনার লিঙ্ক এই গ্রুপে নিবে না। এই গ্রুপে আপনার লিঙ্ক মার্কেটিং হবে না, তখন আপনার কি করতে হবে, আদার্স গ্রুপে যেতে হবে। এভাবে সময় নিয়ে আপনাদের মার্কেটিং করতে হবে। পেন্ডিং, আমি অন্য গ্রুপে যাচ্ছি। এই যে দেখেন এই পোস্টটা কিন্তু এই ফিউ সেকেন্ড এগো, মানে এখন এই পোস্টটা হয়েছে। এখানে আপনি কি করবেন, এই কমেন্টে এখানে আপনি মার্কেটিং করে চলে যান, আপনার লিঙ্কটা এখানে আপনি দিয়ে যান। কারণ ইবিটি ক্যাশ সম্পর্কে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করছেন। এখানে পেন্ডিং লেখা দেখায়, কমেন্ট নিচ্ছে না। ভাই আপনাদের সময় নিয়ে এভাবে কাজ করতে হবে, কারণ গ্রুপে অনেক রোলস আছে, তো এই রোলস এর জন্য কমেন্ট নিতে চাই না। এইসব গ্রুপে আপনারা মার্কেটিং করেন, মার্কেটিং করার পর আবার আপনারা এখানে আসবেন, ক্রেজি ফর রিপ্লে, এখান থেকে পোস্টে আপনারা আসবেন। 11 মিনিট আগে দেখেন এটা পোস্ট হয়েছে, এখানে আমরা কমেন্টে রিপ্লাই করে দেব। কিন্তু এখানে আমরা কি করবো, ক্যাসিনো, এগুলো সাইট আমরা ক্যাসিনোর লিঙ্কটা দিব আমরা এখানে।
ভাই আপনাদের যখন লিঙ্ক গুলা পেন্ডিং এ যাবে, হ্যাঁ, তখন আপনারা কি করবেন, আপনারা এখান থেকে লিঙ্কটা শর্ট করে নেবেন। আপনার লিঙ্কটা শর্ট করে নেবেন এখান থেকে। এই যে দেখেন, এটা 2 ঘন্টা আগে পোস্ট হয়েছে। কমেন্ট দেখেন 16টা। এই যে 2 ঘন্টা আগে একটা কমেন্ট করেছে, এখানে যদি আপনি কমেন্ট মার্কেটিং করেন, আপনার লিড পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ভাই এভাবে আপনার গ্রুপ খুঁজে খুঁজে মার্কেটিং করবেন, বুঝতে পারছেন ভাই? এভাবে গ্রুপ আপনার খুঁজে খুঁজে মার্কেটিং করবেন। ভাই সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, বুঝতে। হ্যাঁ, বুঝতেছি ভাই। জি ভাই, এভাবে বুঝতে পারছি। এভাবে আপনারা মার্কেটিং করবেন বেশ কয়েকটা গ্রুপ খুঁজে খুঁজে, হ্যাঁ, আপনার কোনো গ্রুপে জয়েন হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো গ্রুপে জয়েন হতে হবে না। আবার কি করবেন, আপনার এইসব গ্রুপে আপনার জয়েন হওয়ার আগে আপনার কি করবেন, এই যে পোস্ট এখান থেকে আপনারা পোস্ট করবেন। পোস্ট করার জন্য আমরা ইমেজে যাব, যে রিলেটেড গ্রুপ সেই রিলেটেড আমরা পোস্ট করবো। এটা ক্যাসিনো রিলেটেড গ্রুপ, আমি ক্যাসিনো রিলেটেড পোস্ট করবো। তো ইমেজটা আমি নিয়ে আসলাম। ইমেজ নিয়ে আসার পর এখানে আমার ট্যাগ সহ আমি কিছু দিয়ে দেবো এখানে। এখানে টেক্সট দিলাম, এখন আমি এখানে ট্যাগ দিব। এইভাবে কিছু ট্যাগ দিব আমরা, যে রিলেটেড পোস্ট করব, দেওয়ার পর এখানে আমাকে দেওয়ার পর আমরা এখান থেকে পোস্ট করে দিব। দেখেন এসব পাবলিক গ্রুপ পোস্ট হয়ে যাবে ভাই। এই যে পোস্ট হয়ে গেছে, দেখতে পাইছেন? দেখেন এরা যেরকম ভাবে পোস্ট করছে আপনার, এরা যে 2 ঘন্টা আগে যেভাবে পোস্ট করছে, আপনারা সেভাবে পোস্ট করবেন। যে 18টা কমেন্ট, 18টা কমেন্ট, এইভাবে যখন আপনি প্রত্যেকটা গ্রুপে পোস্ট করবেন, আপনার এইভাবে যখন এখান থেকে আপনার ট্রাফিক আসবে, এখান থেকে আপনার লিঙ্ক ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পর আপনার ল্যান্ডিং পেজ আসবে। এই যে ল্যান্ডিং পেজে তখন আপনার ক্যাসিনোর সাইটে অনেক ট্রাফিক, এরা ভাববে যে এখান থেকে আমি এই যে 20 ডলার পাবো, তখন আপনার ক্লিক নাও করবে, সাথে সাথে আপনার ল্যান্ডিং পেজে আমরা চলে যাবে, এক্সট্রা লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক অ্যাড হবে। এই যে আশা করি ভাই আপনারা সব বুঝতে পারছেন, এইভাবে আপনারা পোস্ট করবেন। আবারও বলছি আমি আপনাদের, 5টা থেকে 7টা গ্রুপে আপনারা পোস্ট করবেন, এবং কমেন্ট মার্কেটিং প্রত্যেকটা আইডি থেকে 5টা থেকে 7টা করবেন। যদি বেশি আপনারা পোস্ট করতে যান, বেশি আপনারা যদি কমেন্ট মার্কেটিং করতে যান, তাহলে আপনার আইডি কিন্তু ব্যান্ড হয়ে যাবে। ফেসবুক আইডি কিন্তু ব্যান্ড হয়ে যাবে, আপনার ফেসবুক আইডি। সর্বোচ্চ আপনারা 5টা ফেসবুক আইডি ক্রিয়েট করে রেখে দিবেন ফেসবুক মার্কেটিং করার জন্য, 5টা। তাহলে দিনে যদি আপনারা যদি 5টা কমেন্ট মার্কেটিং করেন, তাহলে 5 5 25, এবং আপনি পোস্ট করছেন 5 5 25।
25টা পোস্ট, 25টা কমেন্ট। আপনার একটা ভাই ভালো 5টা পরিমাণ। কি আইডি করা যায়? হ্যাঁ, 5টা ফেসবুক আইডি করা যায়। আপনি ফেক আইডি তৈরি করবেন, আপনার জিমেল দিয়ে ফেক আইডি তৈরি করবেন 5টা। একই পিসিতে? জি। এক পিসিতে, এক এক মোবাইলে? হ্যাঁ হ্যাঁ, এক মোবাইলে হ্যাঁ, ফেসবুক মোবাইল আইডি দিয়ে করা চালান যাবে, যাবে। সমস্যা নাই, ফেসবুক আইডি ফেসবুক করা যাবে। ও, আমি দুটো চালাচ্ছি অবশ্য, একটা রিয়েল একটা ফেক, কিন্তু আরো বেশি করা যায় কিনা জানি না আমি। করা যাবে ভাই। আপনি বেশ কয়েকটা করবেন, ফেসবুক আইডি ক্রিয়েট করার পর আইডিটা সম্পূর্ণভাবে সাজাবেন। যেমন এটা, এই আইডিটা আমার একটু সাজানো আছে, এটা আমার ফেক আইডি, কিন্তু এই আইডিটা আমার আমার সাজানো আছে, হ্যাঁ। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে ফেক আইডি। তো এই আইডিটা আমার সাজানো আছে, দেখেন ফলোয়ার্স আসছে এতগুলা, এই আইডিটা আমার কিছুটা একটু সাজানো আছে। তো আপনারা এইভাবে সাজাবেন, সাজালে কি হবে, আপনাদের আইডিটা মানে প্রফেশনাল লুক দেখাবে এবং আইডিটা অরিজিনাল লাগবে। তো এই আইডিতে আপনি মার্কেটিং করবেন, আপনার লিড আসবে ভালোভাবে। তো মেয়েদের নাম দিয়ে খুলতে হবে, তাই তো? আপনার ইচ্ছা, ফেসবুক আপনার আইডি। ছেলেদের নাম দিয়েও করতে পারেন, মেয়েদের নাম দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু মেয়েদের নাম দিলেও হবে, সমস্যা নাই। আর ওই ক্যাসিনো সাইট ছাড়া অন্য কোনো সাইট নেই না? আছে, ওই যে সাইট আছে আপনাদের তো। অ্যাস্ট্রাল। ক্যাসিনো সাইটে কি হয় ভাই, ক্যাসিনো সাইটে লিড বেশি পড়ে, আপনাদের ক্যাসিনো সাইটে সব সময় আপনার ট্রাফিক থাকেই। এখানে অ্যাভেলেবেল পোস্ট হয়, আপনার যেটা দেখেন অ্যাভেলেবেল পোস্ট হয় ও, আপনার যে এগুলো সাইটে, এই যে কমেন্ট মানে দেখেন 240টা কমেন্ট মার্কেট, এটা হচ্ছে দা কমেন্ট বললাম না, ফার্স্ট কমেন্ট করা তো গিভওয়ে পাবেন, যে এগুলো সেগুলো হচ্ছে। অ্যাস্ট্রাল যে লিঙ্ক গুলো প্রমোট করতেছে, ওই লিঙ্ক গুলো মূলত কিসের? এই হ্যাঁ, যে দেখেন কিসের অ্যাড? ওই ওই লিঙ্ক গুলো হচ্ছে মূলত আপনার ক্যাসিনো লিঙ্ক, এই জন্য ক্যাসিনো সাইটে আমরা প্রমোট করাটাই বেস্ট। বুঝতে পারছেন? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমি এই লিঙ্কে যাই, আমি দেখাচ্ছি আমি। এই যে আমি আমার অ্যাস্ট্রা লিঙ্কে দেখেন, এটা মূলত ক্যাসিনো সাইট, এদের সাইন আপ নাও ক্যাসিনো সাইট, দেখতে পাচ্ছেন? সম্পূর্ণ এটা ক্যাসিনো সাইট। অ্যাস্ট্রা এটা সম্পূর্ণ ক্যাসিনো সাইট। তখন আপনি ক্যাসিনো সাইটে যখন আপনি মার্কেটিং করবেন, তখন আপনার এখানে ট্রাফিক তো তারা ক্যাসিনো ট্রাফিক, তখন আপনার এখানে লিড করার সম্ভাবনা থাকবে। আর এখান থেকে যেখানে এই যে মার্কেটিং করছে, দেখতে পাচ্ছেন যে লিঙ্ক শর্ট করে মার্কেটিং করছে এরা, যে আপনিও চাইলে এখান থেকে আপনি মার্কেটিং করতে পারবেন। এই যে এই মার্কেটিং আমার এখানে হবে। এই জুমের টাইম শেষ, ক্লাস শেষ হওয়ার সম্ভাবনা থাকবে, টাইম আউট হয়ে যাবে। আপনার এখান থেকে ক্যাসিনো সাইটে মার্কেটিং বেশি করবেন, এখান থেকে চাইলে আপনার ক্যাশ অ্যাপে মার্কেটিং করতে পারেন,